কোল ইন্ডিয়াতে দারুণ একটা চাকরির সুযোগ আসলো, হিউজ ভ্যাকেন্সিস, দারুণ সুযোগ। যারা গভর্নমেন্ট লেভেলে চাকরি করতে চাইছো, পিএসইউ লেভেলে হাইফাই চাকরি করতে চাইছো, যাদের সেই যোগ্যতা আছে, তারা সঠিকভাবে ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিওতে আলোচনা করব অ্যাকচুয়াল চাকরির অফারটা কী আছে, কে বা কারা এলিজেবল, কি কি ক্রাইটেরিয়া থাকলে অ্যাপ্লাই করা যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী, স্যালারির কী ব্যাপার আছে, কীভাবে সিলেকশন হবে, সব কিছু ডিসকাস করব। মন দিয়ে ভিডিওটা দেখে জেনে বুঝে প্রপারলি অ্যাপ্লাই করো। চলো ভিডিওটা শুরু করছি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. দেখো, এখানে 660টি শূন্যপদ E1 গ্রেডে সম্পূর্ণ করা হবে। এটা দারুণ সুযোগ, অস্বাভাবিক ভালো সুযোগ। এটা তোমরা কোল ইন্ডিয়া সম্বন্ধে যারা জানো না জেনে নাও। ভারতের মোট কয়লা উৎপাদনের প্রায় 75% এরা তৈরি করে। দেশের অন্যতম বৃহত্তম নিয়োগকর্তা, প্রচুর লোক এই অর্গানাইজেশন আন্ডারে কাজ করে। ভারত সরকারের একটি শিডিউল এ আন্ডারটেকিং, শীর্ষস্তরের চাকরির নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতির সরাসরি প্রভাব। নেক্সট, কয়লা থেকে রাসায়নিক বা ব্যবসায়িক কৌশলে বৈচিত্র্য আনা হচ্ছে। এটাই ভবিষ্যতের একটা রূপরেখা বা পরবর্তী পরিকল্পনা এই সংস্থা। সুতরাং তুমি অবশ্যই এই সংস্থার সাথে কাজ করতে পারো। এখানে মোট শূন্যপদ 660টা ভ্যাকেন্সি আছে, তাই মন দিয়ে ভিডিও দেখো। এখানে ইলেকট্রিক্যাল 221, সিভিল 178, মেকানিক্যাল 145, আর যারা আইটি ফিল্ডে আছে তাদের 43টা ভ্যাকেন্সি আছে। জিওলজিস্ট 15টা আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 11টা আছে, হিন্দি ভাষার উপর 5টা পজিশন আছে, কোম্পানি সেক্রেটারি 4টে পজিশন আছে। সো অসম্ভব বড় লেভেল একটা রিক্রুটমেন্ট। প্রথম কি করতে হবে, তোমার কোয়ালিফিকেশানটা চেক করে নাও। যদি দেখো ম্যাচ করছে, তারপর তুমি কোন ক্যাটাগরি সেটা দেখে নাও। ক্যাটাগরি যদি নর্মাল হও তাহলে 60% মার্কস চাইছে, এসসি এসটি হলে 55% মার্কস চাইছে। তাহলে অন্য ক্রাইটেরিয়া ম্যাচ করে তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করো এবং তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা সঠিকভাবে সম্পূর্ণ করার চেষ্টা করো, যেটা তোমাকে অনেক কাজে লাগবে। এবং এখানে মেন ব্যাপার হচ্ছে যে 30শে এপ্রিল 2026 এর পরিপ্রেক্ষিতে বয়সটা কনসিডার করা হবে। সর্বোচ্চ বয়স 30 বছর। এখানে আনরিজার্ভ বা ইডাব্লিউএসদের কথা বলা হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন ফি 1180, 1000 টাকা ফিস, জিএসটি 180 যোগ করলে 1180 হয়। ওবিসিদের জন্য 33 বছর পর্যন্ত বয়স, কারণ 3 বছর এক্সট্রা থাকবে, এদেরও 1180 ফিস। এসসি এসটিদের কোনো ফিজ নেই, এরা আরও 5 বছর, আর পিডাব্লিউপিডির জন্য আরও 15 বছর পর্যন্ত কনসিডার করা হচ্ছে। কিভাবে রিক্রুটমেন্টটা হবে? পেপার 1 100 নম্বরের পরীক্ষা হবে। সেখানে সাধারণ জ্ঞান থাকবে, রিজনিং থাকবে, গাণিতিক ক্ষমতা, জেনারেল ইংলিশ থাকবে। মোট সময় 3 ঘন্টা 180 মিনিট একটানা পরীক্ষা হবে। পেপার 2 100 নম্বরের পেশাগত জ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের যেই সাবজেক্টে তুমি তার উপর পরীক্ষাটা হবে। এখানে নেতিবাচক মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। সো সেইভাবেই তুমি পরীক্ষার প্রিপারেশনটা করবে। কাট অফ মার্কস কী করা হয়েছে, পেপার 1-এর জন্য যারা জেনারেল বা ইডাব্লিউএস আছো তাদের 40%, পেপার 1 এবং পেপার 2 দুটো ক্ষেত্রেই। যারা ওবিসি এনসিএল আছো তাদের 35%, এসসি এসটি পিডাব্লিউ 30%, পেপার 1 পেপার 2 দু জায়গায় কাট অফ মার্কস আছে। নির্বাচন সম্পূর্ণরূপে সিবিটি মেধা তালিকার উপর ভিত্তি করে হবে, কোনো পার্সোনাল ইন্টারভিউ নেই। যে প্রার্থীরা সিবিটি কাটা পত্রিকা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে। সো কি স্যালারি কী পাবে, 60,000 to 1,80,000। প্রথম বছর 60,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। অন্যান্য যে সুবিধাগুলো থাকে ডিএ এইচআর এগুলো থাকবে। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা বন্ডের ব্যাপার আছে। এগুলো যে কোনো পিএসইউ এখন শুরু করেছে, কারণ এখনকার ইয়াং জেনারেশন প্রচুর ফ্রিকল মাইন্ডেড, তাদেরকে আটকে রাখার জন্য এই বন্ডটা। 3 লক্ষ টাকার বন্ড আছে, যেটা তোমাকে 36 মাস, তোমাকে 5,000 টাকা করে 60 মাস 5,000 টাকা করে কাটা হবে। এবং তুমি যদি সেই 60 মাস মানে 5 বছর কাজ করো,
5×12 = 60, তাহলে অটোমেটিক্যালি সেই টাকাটা আবার তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার, কিছু না তোমাকে একটু আটকে রাখা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 60% ডিগ্রির মাপকাঠি এবং সময়সীমা চেক করে দেখে নাও, ফিস জমা দাও, তারপর 3 ঘন্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, মেধা তালিকা ফলো করো, 60 মাসের বন্ড সাইন করো, চাকরিতে জয়েন করো। সুবর্ণ সুযোগ, দারুণ সুযোগ। 12ই মে 2026 অ্যাপ্লিকেশন স্টার্টেড, 11ই জুন 2026 আবেদন শেষ। পরবর্তী পরীক্ষার অন্যান্য ব্যাপারগুলো সঠিকভাবে জানানো হবে, কি কি ডকুমেন্টস রেডি করে অ্যাপ্লিকেশন করবে, স্ক্যান করা ছবি, মার্কশিট, কাস্ট, EWS সার্টিফিকেট, এটাকে নিয়ে তুমি মাঠে নামবে। সো সুবর্ণ সুযোগ, এরকম একটা বড় জায়গাতে কাজ করার জন্য নির্দ্বিধায় অ্যাপ্লাই করো। আরও সহযোগিতা দরকার হলে আমাদের যোগাযোগ করতে পারো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।